সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস উইথ পলাশ ওঝা। আজ আবারও নিয়ে এসেছি 25টা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যারা লাস্ট 3টে যে ভিডিও দেওয়া হয়েছে, তো যারা দেখোনি অবশ্যই দেখে নিও প্লেলিস্টে গিয়ে। তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে। কী আছে? ফাইন্ড দ্য রুটস অফ 6/x-2/x-1 -1/x-2 = 0। তো রুটস ফাইন্ড করতে বলেছে, এগুলোকে বলা হয় কডিক ইকুয়েশন। তো এখানে রুটস মানে হচ্ছে, আমরা ধরে নেব একটা রুটস হচ্ছে আলফা আর একটা ধরবো হচ্ছে বিটা। তাহলে ইকুয়েশনটা যদি লিখি তো কী লিখব? 6/x -2/x-1 -1/x-2 = 0। কী করবো? এই পাশে নিয়ে যাবো। দেখো 6/x = 2/x-1 প্লাস হয়ে গেল, ওই পাশে গেলে প্লাস 1/x-2। 6/x = আমি যদি এখান থেকে লসাগু নিই তাহলে x-1 আর x-2 হয়ে যাচ্ছে। তাহলে x-1 x-1 যদি চলে যায় তাহলে x-2 থাকছে, আর x-2টা হচ্ছে 2 এর সাথে গুণ হবে। তাহলে 2 × x মাইনাস 2 দুগুণে 4, এখানে কি আছে? প্লাস সাইন আছে। তারপরে দেখো x-2 x-2 চলে গেল, তাহলে x-1 × 1, তাহলে কী হবে? x-1। তাহলে 6/x = 2x + x কত হচ্ছে? 3x -4 -1 -5/x², মানে x দিয়ে পুরোটা একবার গুণ করবো, 1 দিয়ে একবার গুণ করবো, তাহলে x² -2x -1 + x, তাহলে -x -1 -2, তাহলে -1 হচ্ছে প্লাস, প্লাস 2 × 2, তাহলে কী হচ্ছে? 6x = 3x - 5/x² -3x + 2, কোনাকুনি গুণ করবো, তাহলে 6x² মাইনাস 3 × 6 18x প্লাস 6 দুগুণে 12 = 3x × x 3x², x × 5 -5x। এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো, x²গুলোকে দেখো পুরোটাকে এক পাশে নিয়ে আসবো, 6x²। এবার আসলে কত হবে? -3x² -18x এখানে আছে, ওই পাশ থেকে যদি চলে আসে প্লাস হয়ে যাবে, প্লাস 5x, আচ্ছা প্লাস 12 = 0। তাহলে 6x² থেকে আমার যদি 3x² চলে যায় তাহলে কী পড়ে থাকবে? 3x² পড়ে থাকবে। 18x থেকে যদি 5x বেরিয়ে তাহলে কত থাকবে? -13x থাকবে, আর প্লাস 12 = কত? 0। তাহলে এই 3 আর এই 12, 3 বারং কত হচ্ছে? 36। 3 বারং কত? 36। তাহলে 36 থেকে আমাকে বানাতে হবে 13, কারণ এটাকে মিডল টার্ম বলা হয়। তাহলে কত কত গুণ করলে পরে, কত আর কতর মধ্যে গুণ করলে 36 হয় এবং যোগ বিয়োগ করলে 13 হয়। তাহলে 4 নং 36, তাহলে -9 -4, দেখো তাহলে 3x² -9x -4x প্লাস 12 = 0। এবার প্রথম সংখ্যাটা বড় রাখতে হয় সবসময়, ঠিক আছে? তাহলে আমি যদি 3 কমন নিই, এখান থেকে 3x কমন নিই, তাহলে x -3, আর এখান থেকে যদি -4 কমন নিই তাহলে পড়ে থাকবে x -3 = 0। মিডল টার্মে এটা আর এটা অলওয়েজ সমান হতে হবে। তাহলে এখান থেকে আমি x -3 পেয়ে গেলাম একটা, আর একটা পেলাম 3x -4 = কত? 0। দুটো যদি আলাদাভাবে 0 হয় তাহলে ইন্ডিভিজুয়ালি 0 হতে পারে। তাহলে x -3 = 0 হয়ে গেল, আরেকটা হলো 3x -4 = 0। তাহলে কী হচ্ছে? তাহলে x = 3, আর এখান থেকে 3x = বসে গেলে 4, x = 4/3। এই যে দুটো এক্সের ভ্যালু বেরোলো, এটাই হচ্ছে আমাদের রুটের ভ্যালু। তাহলে এই যে আলফা আর বিটা ধরেছিলাম, এটা হচ্ছে সেই রুটের ভ্যালু। তার মানে এই যে রুটস চেয়েছে, তাহলে কী হবে? 3, 4/3। রাইট আনসার কী হয়ে যাবে? 4। নেক্সট কোশ্চেন। কি বলেছে? দ্য ভ্যালু অফ cos 10, cos 30, cos 50, cos 70 আর cos 90 ভ্যালু কত? ঠিক আছে, তো দেখো cos 90 মানে কত? মুখস্থ করতে বলেছিলাম ভ্যালু। cos 90 = আমরা লিখতে পারি 0। আচ্ছা,
কস 90 যদি 0 হয়ে যায় তাহলে 0-র সাথে আমি যা কিছু গুণ করি না কেন সমস্ত কিছু তো 0ই হয়ে যাবে, তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হয়ে যাবে 0। ওকে, এবার কিছু এক্সপোনেন্ট বলে দিই। দেখো দেখো আমরা কি লিখতে পারি? সাইন থিটা সমান সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ, এল ফর লম্ব, এ ফর অতিভুজ। কস থিটা সমান সমান আমি লিখতে পারি ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। সাইনের অপোজিট কি হয়ে যায়? সাইনের অপোজিট হচ্ছে কোসেক। তাহলে সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে কোসেক কী হবে? কোসেক থিটা সমান সমান হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। কস থিটা সমান সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, কসের অপোজিট সেক, তাহলে সেক থিটা হয়ে যাবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয় তাহলে কট থিটা কত হবে? কট থিটা হয়ে যাবে ভূমি বাই লম্ব। কেন কি জানি আমরা? সাইন থিটা সমান সমান 1 বাই আমরা জানি কসেক থিটা। আচ্ছা, সাইন থিটা যদি 1 বাই কসেক হয় তার মানে কি? কসেক থিটাও লিখতে পারি 1 বাই সাইন। আচ্ছা, তাহলে কসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। আচ্ছা, আমরা কি জানি? কস থিটা সমান সমান সেক থিটা। তাহলে আচ্ছা 1 বাই সেক থিটা, তাহলে সেক থিটা কী হয়ে যাবে? সেক থিটা হয়ে যাবে 1 বাই কস থিটা। সেমভাবে যদি ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা হয় তাহলে কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটাই হয়ে যাবে। ক্লিয়ার? আর কি দেখো, সাইন থিটা সমান সমান আমরা বলতে পারি, আচ্ছা ট্যান থিটা সমান সমান লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। তাহলে ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয় তাহলে ট্যানের অপোজিট কি? কট। তাহলে কট কি হয়ে যাবে? কস থিটা বাই সাইন থিটা। কেন লিখছে এগুলো বারবার? রিভিশন হয়ে যাবে। আর কি, আগের দিন বলেছিলাম যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। যেমন এক্ষেত্রে সাইনের সাথে কার সম্পর্ক হয়? সাইনের সাথে হয়ে যায় কসের সম্পর্ক, ঠিক আছে? আর কসেকের সাথে হয়ে যায় সেকের সম্পর্ক, আর ট্যানের সাথে হয়ে যায় কটের সম্পর্ক। কি? এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি। কট থিটা এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে কি? কমপ্লিমেন্টারি যখন দুটো অ্যাঙ্গেলের যোগফল 90 হবে। তাহলে সাইন থিটা যদি আমি এখান থেকে বলি 50, তাহলে কস কত হবে? 40 হবে, কারণ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক। আর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি? দুটো কোণের সমষ্টি যোগফল। বারবার বলছি। কসেক মানে কত? কসেক যদি আমি ধরে নিই 30 ডিগ্রি, তাহলে 90 মাইনাস 30, সেক কত হয়ে যাবে? সেক হয়ে যাবে 90 মাইনাস 30 সমান সমান 60 ডিগ্রি। ট্যান যদি আমি ধরে নিই কথার কথা 15 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কট কত হবে? কট আমার হয়ে যাবে হচ্ছে 90 মাইনাস 50 হচ্ছে 75 ডিগ্রি। এই এক্সপোনেন্টগুলো মনে রাখতে হবে। ওকে, ঠিক আছে, আজকের মতো এটুকুই বলি, পরের দিন আরও ডিটেলস এক্সপ্লেনেশন করে দেবো। নেক্সট কোশ্চেন বলেছে কসেক 30 মাইনাস ট্যান 45 ইন্টু কট 60 ইন্টু ট্যান 30। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটার মান জানতে হবে। কসেক 30 মানে কি? আচ্ছা, আমরা জানি সাইন 30 মানে হচ্ছে হাফ হয়, তাহলে কসেক 30 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। হাফের অপোজিট কত? উল্টালে কত হয়? 2 হয়ে যায়। তাহলে কসেক 30 হয়েছে আমার 2। ওকে, ট্যান 45 আমরা জানি কত? 1। কট 60 কত জানি? ট্যান 60 জানি হচ্ছে √3, তাহলে কট 60 হয়ে যাবে 1/√3। আর এখানে গুণ দিয়ে কি আছে? ট্যান 30, ট্যান 30-র ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে আমি যদি সমান সমান দিই কী পাচ্ছি? হাফ 2 থেকে যদি 1 মাইনাস করে কত হবে? 1, মাঝখানে গুণ আছে। 1/√3, 1/√3, √3 ইন্টু √3 গুণ করলে 3 হয়, তাহলে 1/3 হয়ে যাবে। 1/3, তো সঠিক আনসার কী হবে? 1/3। সঠিক আনসার হচ্ছে 1/3। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এবার আরেকটু বলে দিই। কি? দেখো, না বললেই নয়।
এক হচ্ছে এখানে লিখলাম সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। সাইনের অপোজিট কসেক থিটা, সেক থিটা, কট থিটা। কী করো? সাইন 0 ডিগ্রি মানে কত? সাইন 0 ডিগ্রি মনে রাখতে হবে যে সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0 হয়। তো সাইন 0 কত? 0 হলো। সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। সাইন 45-এর ভ্যালু হচ্ছে 1/√2। সাইন 60-র ভ্যালু হচ্ছে √3/2। আর সাইন 90-র ভ্যালু হচ্ছে 1। ক্লিয়ার? ওকে। তারপর দেখো কস 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, এটা মুখস্থ রাখতে হবে, আমি বলে দিচ্ছি। সাইন 0 হচ্ছে 0, সাইন 90 হচ্ছে 1। কসের বেলা জাস্ট উল্টো, কস 0 হচ্ছে 1 কিন্তু কস 90 হচ্ছে 0। ওকে, এবার সাইন আর কসের সাথে কি বলেছিলাম? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সম্পর্ক। আচ্ছা, যদি সাইন 30 ভ্যালু হাফ হয় তাহলে সাইন 30 মানে কত? এইমাত্র বললাম 90 - 30 কত হয়? 60 হয়। তাহলে কস 60 কত হবে? কস 60 হয়ে যাবে হাফ। ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে হাফ। আচ্ছা, সাইন 60 ডিগ্রি থেকে যদি আমি কসে যেতে চাই তাহলে কী হবে? কস 30 হবে, কারণ 90 - 60 কসের সাথে সাইনের সম্পর্ক কী ছিল? 90-90-90-র যোগফল ছিল। তাহলে 90 - 60 কত? 30। তাহলে এই যে সাইন 60 ভ্যালু √3/2, তাহলে সেটা হয়ে যাবে কটের কস 30 ভ্যালু হয়ে যাবে √3/2। আর সাইন 45 সমান আমি লিখতে পারি কস 45, কারণ সে 90 হতে হবে। তাহলে এটা 1/√2 থেকে যাবে। ক্লিয়ার? দেখো ট্যান থিটা। আচ্ছা, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে জানি আমি সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে আমি কী জানি? সাইন থিটা বাই কস থিটা জানি। তাহলে সাইন থিটা কত আছে? সাইন 0 ডিগ্রি ভ্যালু 0 আর কস 0 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে 0/1, তাহলে 0/1 মানে কত? 0/1 মানে হচ্ছে আলটিমেটলি 0। অর্থাৎ কোনো মানে 0কে যদি আমি কোনো সংখ্যাতে ভাগ করি, ভালো করে শুনবে, 0কে যদি আমি কোনো সংখ্যাতে ভাগ করি তাহলে সবসময় সেটা আনসার হয়ে যাবে 0। আচ্ছা, ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে এক্ষেত্রে যদি হাফকে যদি আমি √3/2 দিয়ে ভাগ করি তাহলে কী হবে? ট্যান থিটা হয়ে যাবে 1/√3, কারণ 2 কেটে যাবে। ক্লিয়ার? আর ট্যান 45 মানে কি? সাইন 45 বাই কস 45, তাহলে আলটিমেটলি কেটে কেটে কী হয়ে যাবে? 1 হয়ে যাবে। ক্লিয়ার? আর ট্যান 60 মানে কি? ট্যান 60 মানে হচ্ছে সাইন 60 বাই কস 60, তাহলে √3/2 বাই হাফ করলে শুধু √3 হয়ে যাবে। আর ট্যান 90 মানে কত? সাইন 90 বাই কস 90, তাহলে 1কে যদি 0 দিয়ে ভাগ করি ইনফিনাইট হয়ে যায়। কেন? দেখো 0 দিয়ে কি এইমাত্র কি বললাম যে 0কে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সবসময় তার আনসার হবে 0। বাট কোনো সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করি তাহলে ডেফিনেটলি তার কোনো আনসার পাওয়া যাবে না, ইনফিনাইটলি হবে। ঠিক আছে? মানে অসংখ্যাত, মানে যার কোনো ভ্যালু ডিফাইন করা এখনও সম্ভব হয়ে ওঠেনি। ওকে, তাহলে দেখো হয়ে গেল একটা। প্রথমত সাইন থিটা মনে রাখলে সব কটা হয়ে যাবে। এবার কসেক 0 ডিগ্রি। সাইনের অপোজিট কী হয়? কসেক হয়। আচ্ছা, সাইনের অপোজিট যদি কসেক হয় তাহলে সাইন 0 ডিগ্রি ভালো কত? 0। তাহলে 0-র নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে এটাকে উল্টে দিলে কী হবে? 1/0 হবে। আর 1/0 মানে কি? কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি সেটা কিচ্ছুই পাওয়া যায় না, তাহলে হচ্ছে নট ডিফাইন্ড। আচ্ছা, তাহলে কসেক 30 কে যাবে সেমভাবে, হাফের অপোজিট 2 হয়ে যাবে। এখানে হচ্ছে 1/√2 অপোজিট হয়ে যাবে শুধু √2। এখানে √3/2 অপোজিট হয়ে যাবে 2/√3। আর এখানে 1-এর অপোজিট আমার একই হয়ে যাবে। ক্লিয়ার? তারপর দেখো সেক থিটা। সেক কার অপোজিট? কসের অপোজিট। তাহলে কস 0 ডিগ্রি ভালো তো 1, 1-এর নিচে কিছু আছে মানে কত আছে? একই আছে। তাহলে 1/1 উল্টালে কি হবে? আলটিমেটলি একই আনসার হয়ে যাবে। তাহলে কস উল্টালে কত হবে? √3/2কে 2/√3। 1/√2কে উল্টালে কি হবে? শুধু √2। 1/2কে যদি উল্টায় 2 হয়ে যাবে। আর 0-র নিচে কিছু নেই মানে কি আছে? 1 আছে। আর উল্টালে কত হবে? 1/0। আর 1/0 মানে কি? 0 দিয়ে কিছু ভাগ করা যায় না, নট ডিফাইন্ড, ইনফিনাইট। কট কার অপোজিট? ট্যানের অপোজিট। ট্যান 0 কত? 0। আর 0-র নিচে কিছু নেই মানে কত? কিছু আছে মানে কত? 1 আছে। কিছু নেই মানে কত? 1 আছে। ওকে, তাহলে 0/1 উল্টালে কত হবে? 1/0। কোনো কিছুই পাওয়া যাবে না, 0 দিয়ে ভাগ করা যায় না। 1/√3 উল্টালে কত হবে? শুধু √3।
আর 1/1 উল্টালে একই হচ্ছে, আর √3 উল্টালে 1/√3, ঠিক আছে। আর ইনফিনাইটের অপোজিট সবসময় কী হয়, ইনফিনাইট মানে কি 1/0, তাহলে উল্টালে 0/1, আলটিমেটলি 0। তো এইভাবে আমরা এটা মনে রাখবো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কি আছে বলেছে, রেজাল্ট বের করতে বলেছে। বোথ সাইড ইকুয়াল করা আছে, কি করব দেখো, আমার এখানে আছে এক্স স্কোয়ার, আগে পাতিয়ে নিই, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9 সমান সমান দিয়ে আছে x মাইনাস 2 x মাইনাস 3। কী করবো, গুণ করব দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 9 সমান সমান এক্স ইন্টু পুরোটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু পুরোটা, তাহলে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 6। সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, মিডিল টার্ম করবো তারপরে। আচ্ছা তার আগে দেখি, হচ্ছে না তো মিডিল টার্ম, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, বোথ সাইডে পজিটিভ আছে, কেটে দিতে পারি, কেটে গেল। এখানে 2x আছে, এপাশে মাইনাস 3x আর মাইনাস 2x কত হয়, মাইনাস 5x, এই মাইনাস 5x এপাশে কী হবে, প্লাস 5x হয়ে যাবে, তাহলে 2x প্লাস 5x। আর এখানে 6টা এই পাশে আসলে কী হবে, 9 মাইনাস 6 কত হবে, 3 হয়ে যাবে, সমান সমান 0। তার মানে আলটিমেটলি 7x প্লাস 3 সমান সমান 0। এবার আমরা অপশানে কী দিয়েছে, এই কিউবিক ইকুয়েশন। কিউবিক মানে কি, কিউবিক মানে পাওয়ার কিউব থাকবে, নেই এখানে, তার মানে এটা আনসার হবে না। কিউবিক পলিনোমিয়াল, সে কিউবিক কথাটা আছে একই রকমভাবে, তাহলে এটাও হবে না, কিউব নেই এখানে আমার। আচ্ছা, আর লাস্ট অপশান আছে এই কোয়াড্রিক ইকুয়েশন। কোয়াড্রিক ইকুয়েশনের ফর্মুলাটা কী আছে আমি বলে লিখে দিচ্ছি এখানে, a1x প্লাস b1y প্লাস c সমান সমান 0। এটা হচ্ছে কোয়াড্রিক ইকুয়েশনের ফর্মুলা। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এখানে নেই, তার মানে এটা কোয়াড্রিক ইকুয়েশন না, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে এটা। ওকে, নেক্সট কোশ্চেন। ভ্যালু বের করতে বলেছে, কিসের ভ্যালু বের করতে বলেছে দেখো, বলেছে 3x মাইনাস 2y সমান সমান 0 যদি হয়, তাহলে 0, আর এক্স ওয়াই সমান সমান যদি 11 হয়, তাহলে 27x³ মাইনাস 8y³ সমান সমান কত। আচ্ছা, এখানে একটা ফর্মুলা লাগবে, সেটা a³ মাইনাস b³ ফর্মুলা। a³ মাইনাস b³ ফর্মুলা কি দেখো, a³ মাইনাস b³ a³ মাইনাস b³ সমান সমান আমরা জানি a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ফর্মুলা ফেলে দিই তাহলে, এটা কী ফর্মুলা আছে, a³ মাইনাস b³ তো, কারণ এখানে যদি আমি 3 লিখি এখানে, তাহলে 3 কিউব কত 27, 2 লিখি 2 এর কিউব কত 8, তাহলে 2x 3x তার হোল কিউব 2y তার হোল কিউব, তাহলে a³ মাইনাস b³ কী লিখতে পারি, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b কত দেওয়া আছে এখানে, a মাইনাস b দেওয়া আছে 3x মাইনাস 2y, এটাই তো আমার a মাইনাস b, 3x মাইনাস 2y তার হোল কিউব প্লাস 3 a কোনটা 3x, b কোনটা 2y ইন্টু a মাইনাস b মানে কত 3x মাইনাস 2y। ক্লিয়ার? তাহলে 3x মাইনাস 2y 10 দিয়ে আছে, 10-এর কিউব কত হয় 1000 হয়, প্লাস 3 3-কে 9, 9 দুগুণে 18, 18 লিখলাম। x আর y এর ভ্যালু কত দিয়ে আছে 11 দিয়ে আছে 11, এখানে ইন্টু আছে। 3x মাইনাস 2y কত দিয়ে আছে 10 দিয়ে আছে, তাহলে ইন্টু 10 কত হচ্ছে 1000 যোগ 18 গুণ 11 করলে হচ্ছে 198, 198 ইন্টু 10 মানে হচ্ছে 1980, তাহলে আলটিমেটলি কী হবে যোগ করলে 2980। এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। তাহলে কী হবে অ্যান্সার, অপশন নম্বর বি। আচ্ছা, এবার দেখো কিছু ফর্মুলা আমি রিভাইজড করি। কি আছে বলেছে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তুমি যদি এই সাইডটার এই সাইডটার ফর্মুলা ইউজ করো দেখবা যে সেম টু সেম চলে আসবে,
এইটা আমরা কখন ইউজ করি? যখন আমরা প্লাস থেকে মাইনাসে যাই তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। সেমভাবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। ক্লিয়ার? এ প্লাস বি তার হোল কিউব সমান সমান, মাঝখানে প্লাস আছে, ব্র্যাকেট দিয়ে কিউব আছে, পুরোটাই প্লাস হয়ে যাবে। দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস, আচ্ছা, 3ab ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? এ মাইনাস বি তার হোল কিউব কি, মাঝখানে মাইনাস আছে মানে পুরোটাই মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। দেখো, প্লাস আছে বলে প্লাস, মাইনাস আছে বলে মাইনাস। আর কি ফর্মুলা আছে দেখো, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আর কি, এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আর কি ফর্মুলা হয় দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি 2 স্কোয়ার বি স্কোয়ার। এটা যদি তুমি এই ফর্মুলা দুটো যদি খোলো তাহলে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারই পেয়ে যাবা। আর কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি 4ab। ক্লিয়ার? আর কি, দেখো, এ কিউব প্লাস বি কিউবের আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হয়, সেটা সমান সমান এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। স্ক্রিনশট করে রেখে দেওয়া সবগুলো। এ কিউব মাইনাস বি কিউব সমান সমান লেখা যায় এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যে কটা ফর্মুলা লেখাচ্ছি এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না, এর মধ্যে সব থেকে যাবে। আর কি, দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান আমরা কী লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। সেম ফর্মুলা এটা লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। লাস্ট ফর্মুলা আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে এ স্কোয়ার, আচ্ছা, এ প্লাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এইভাবে প্রত্যেকটা ফর্মুলা একদম মাথায় গেঁথে রাখতে হবে, তাহলে গিয়ে অঙ্ক নামবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এ প্লাস বি সমান 56, এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার সমান 496। ফাইন্ড দ্য ভ্যালু অফ প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি। ঠিক আছে, এইমাত্র কি বললাম, এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার একটা ফর্মুলা পড়লাম, সেটা কী ছিল, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এরকমই তো পড়লাম, এইমাত্র লেখা আছে। এ মাইনাস বি দ্য হোল স্কোয়ার ফর্মুলা কী লিখলাম, এ প্লাস বি দ্য হোল স্কোয়ার মাইনাস 4ab লিখলাম, যেটা সমান সমান আমার কী দেওয়া আছে, আমি এটাকেই তো এটা লিখলাম, সমান সমান 496 দেওয়া আছে। দেখো, আমি কেন এই ফর্মুলাটা লিখলাম, কারণ আমার কাছে এ প্লাস বির ভ্যালুটা দেওয়া আছে। ওকে, তাহলে 56 এর স্কোয়ার কত হবে, 56 স্কোয়ার হবে 25 প্লাস 6 31 36। ঠিক আছে, মাইনাস 4 ইন্টু এবি কত দিয়ে আছে, এবি আমি জানি না, এবি মতো রেখে দিলাম, সমান সমান 496। তাহলে মাইনাস 4ab সমান সমান আমি বলতে পারি 496 মাইনাস 3136 মাইনাস 4ab সমান সমান 6 হলে 0, 9 আছে তাহলে হবে 4 হলে হাতে 1, 2640। তো
তুমি যদি কেটে দেখো বড় সংখ্যাকে মাইনাস 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 কেটে গেল, তাহলে তুমি যদি কাটো তাহলে এ বি সমান সমান তোমার হয়ে যাবে 4 দিয়ে যদি কাটো 4 ছক, আচ্ছা এইভাবে করে দিচ্ছি বাই 4, 4 ছক 24, 4 ছক 24, 660, তাহলে রাইট আনসার কী হয়ে যাবে 660, এটাই সঠিক আনসার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা ফর্মুলা সবকটা লেখানো আছে। এইবার এইখানে যেটা আমি করলাম সেটা হচ্ছে যে 56-এর স্কোয়ার আমি একবারে বলে দিলাম। দেখো 56 তার হোল স্কোয়ার আমি শর্টকাটে কীভাবে করবো তো দেখাই। দেখো 56 কার বেশি? 50-এর বেশি। আমরা 50টাকে বেস ভ্যালু ধরে নেব। 50টাকে ভালো করে শোনো, 50টাকে আমরা বেস ভ্যালু ধরবো। আর 50কে যদি আমরা বেস ভ্যালু ধরি তাহলে সেই অ্যাকর্ডিংয়ে 50-এর স্কোয়ার কত হয়? 2500 হয়। তাহলে আমি যদি 50টাকে বেস ভ্যালু ধরি সেই অ্যাকর্ডিংয়ে 50-এর স্কোয়ার কত? 2500 হয়, তাই কি না? তাহলে 50টাকে বেস ভ্যালু ধরবো ঠিকই, মানে আমি 2500 থেকে আমি 25টাকে এখানে বেস ভ্যালু ধরে নেবো। ঠিক আছে? দেখো তাহলে এবার আমি ধরলাম 25টাকে আমি বেস ধরে নিলাম, 50-এর এগেনস্টে আমি 25টাকে বেস ধরে নিলাম। ওকে, এখন দেখো 50 থেকে 6 কত বেশি? 6 বেশি। তার মানে 25 আর 6 কত হবে? তার মানে ওই যে এক্সট্রা 6টা সেটাই 25 সাথে যোগ করবো। 25 কত হবে? 31। তার মানে এর স্কোয়ার হবে হচ্ছে 31 যোগ করে হলো লাস্টে 6 আছে মানে 36। খুবই ইজি। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, আমি যদি বললাম 58-এর স্কোয়ার করতে, সিম্পল কতটা দেখো, তাহলে 25 বেস ধরেছিলাম, 8 বেশি, তাহলে 25 আর কত হবে? 25 যোগ 8 হচ্ছে 33, তাই কি না? আমি লিখলাম 33। 8-এর স্কোয়ার কত? 64, তাহলে 33 64। ক্লিয়ার? আমি যদি 59-এর স্কোয়ার করি, ভালো করে দেখো, বেস ফর্ম কি? 25, কারণ 50-এর এগেনস্টে কত বেশি? 9 বেশি। 25 আর 9 কত? 34, 34 9 9 81, 34 81। তো এই যে স্কোয়ার বের করার যে কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো জানতে হবে, কারণ তোমার ক্যালকুলেশনে ফাস্ট হবে। 56-এর স্কোয়ার কি গুণ করতে বসবে না, মুখে মুখে ক্যালকুলেট হবে। তো এগুলো চেষ্টা করতে পারো। দেখো আমি যদি ব্যাক ক্যালকুলেশনে যাই তাও হবে। দেখো কি 50-এর থেকে ডাউন করবো, মনে করো আমার কাছে 48-এর স্কোয়ার, 48-এর স্কোয়ার বের করতে বলেছে। তাহলে 50-এর এগেনস্টে 48 কত কম? 2 কম। তার মানে 50-এর বেস ভ্যালু কত ছিল? 25 ছিল। তাহলে আমি 25 থেকে 2 মাইনাস করবো, যেমন 2 যোগ করতে হয়েছিল, 3 যোগ করতে হয়েছিল, এবার মাইনাসে যাবো কারণ নিচের দিকে আসছে। তাহলে 2 যদি মাইনাস করি, 25 মাইনাস 2 হবে 23, 23। 2 কম মানে কি? 2 দুগুণে 4, আমি কি 4 লিখবো না? 0 4 লিখবো, দুটো ডিজিটে আমি লিখবো। সাপোজ আমার কাছে আছে 44, তার স্কোয়ার বের করতে হবে, কোনো ব্যাপারই না। 44 মানে কত? 50 থেকে কত কম? 6 কম। তাহলে 25 মাইনাস 6 কত হবে? 19 হবে। আগে লিখে নিলাম 19। আর 6 কম মানে কত? 6 6 36, তাহলে 19 36। ক্লিয়ার? তো এইভাবে আমি স্কোয়ার বের করবো। আরেকটা বলি, কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে সেটার স্কোয়ার করাটা খুব ইজি। যেমন আমি বললাম 25-এর স্কোয়ার কত হবে? তাহলে কি করব? প্রথম ডিজিটটা কি আছে? 2 আছে, এক ঘর বাড়িয়ে বলবো। তাহলে 2, পরের ঘর কত? 3, তাহলে 3 দুগুণে 6, 6 আর 5 5 25। আবার দেখো 35 লিখলাম এখানে স্কোয়ার। 3 আছে, এক ঘর বাড়াবো, কত হবে? 4 হবে, তাহলে 3 4 কত? 12 25। ক্লিয়ার? 45 লিখলাম, তাহলে স্কোয়ার। 45 মানে কত? এক ঘর বাড়ালে কত হবে? 4-এর এক ঘর বাড়ালে 5, আর 5 20 25। এইভাবে তুমি চেষ্টা করতে পারো। আমি বড় একটা সংখ্যা দিচ্ছি 85, স্কোয়ার করো। তাহলে 8-এর থেকে এক ঘর বাড়াবো, কত? 9 8 9 72 25। ক্লিয়ার? এবার তুমি বাড়িতে ট্রাই করো কতগুলো দেখি নামাতে পারো, যত বড় সংখ্যা হোক অসুবিধা নেই। নেক্সট কোশ্চেন, দ্য ফ্র্যাকশন ইকুইভ্যালেন্ট টু 0.474747। দেখো এখানে যেটা দেখতে হবে, এটা হচ্ছে বলে রিকারিং নাম্বার। রিকারিং নাম্বার মানে হচ্ছে যেগুলো বারবার পুনরাবৃত্তি হয়। কী হয়? বারবার পুনরাবৃত্তি হয়। দেখো এখানে 0.47 সংখ্যাটা কিন্তু দেখো মাল্টিপল টাইম পুনরাবৃত্তি হচ্ছে, এবং ডট ডট দিয়েছে মানে কি? ইনফিনাইট সংখ্যা, মানে আরও বারবার হবে। তার মানে এই 47-এর মাথায় আমি একটা বার দেবো। বার মানে এই যেভাবে বার দেবো। ঠিক আছে? ফার্স্ট স্টেপ হয়ে গেল। সেকেন্ড স্টেপ কি? এবার দেখো দুটো সংখ্যার উপর বার আছে। কটা সংখ্যার উপর বার আছে? দুটো সংখ্যার উপর বার আছে। এই জন্য আমি নিচে দুটো 9 নেব। ঠিক আছে? আর যেহেতু পুরো সংখ্যাটার উপর বার আছে তাই পুরো সংখ্যাটাকেই আমি উপরে লিখবো 47। হলো? আমি একটা, তাহলে 47/99। ঠিক আছে? এটা আনসার হবে। আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো সাপোজ আমার কাছে আছে 0.56, এইখানে বার আছে। তাহলে আমি কী করবো? দেখো সমান সমান দিলাম। কটা সংখ্যার উপর বার আছে? একটা সংখ্যার উপর বার আছে, তাহলে একটা 9 নেব।
আর কোন সংখ্যার উপর বার নেই দশমিকের পরে, সেটা হচ্ছে 5-এর উপর বার নেই, তাহলে আমি তার জন্য একটা শূন্য নেব। ক্লিয়ার? কিন্তু দশমিক আছে। ক্লিয়ার? তাহলে যেই সংখ্যার মাথায় বার আছে তার জন্য একটা 9, আর যার বার নেই তার জন্য একটা শূন্য হলো। টোটাল সংখ্যাটা কত? 56। কার মাথায় বার নেই বলেছিলাম? 5-এর মাথায় বার নেই, তো -5 করতে হবে। তাহলে আলটিমেটলি কী হবে? 51/90। ক্লিয়ার? একটা দেবো এক্সাম্পল, দেখো 0.732 এইখানে বার আছে, কথার কথা, আমি এটা এক্সাম্পল স্বরূপ নিয়ে নিচ্ছি। তাহলে কী লিখবো? দুটো সংখ্যার মাথায় বার আছে মানে দুটো 9, একটার মাথায় বার নেই মানে একটা শূন্য। টোটাল সংখ্যাটা হচ্ছে 732। বার কার মাথায় নেই? 7-এর মাথায়, 7টা মাইনাস করবো। তো আলটিমেটলি 32 থেকে 7 গেলে কত হয়? 25 হয়। তাহলে 725/990। বোঝা গেল? এইভাবে আমরা এগুলোর ডিল করব। নেক্সট কোশ্চেন, পি প্লাস কিউ সমান 7, পি কিউ সমান 5 হলে পি কিউ প্লাস কিউ কিউব কত? আমরা কি জানি? এই মাত্রটা আমি মুখে মুখে ক্যালকুলেশন করবো। দেখো, পি কিউ প্লাস কিউ মানে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ মানে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি তার হোল কিউব, তাহলে পি প্লাস কিউব তার হোল কিউব মাইনাস 3p কিউব ইন্টু পি প্লাস কিউব। ক্লিয়ার? তাহলে পি প্লাস কিউব কত? 7-7-এর কিউব কত? 343। 3 ইন্টু পি কিউ কত? 5 ইন্টু পি প্লাস কিউ কত? 7 আছে। তাহলে 343, 3×5 = 15, 7×15 = 105। 105 মাইনাস করলে আমার হয়ে যাবে কত? হয়ে যাবে 238। ক্লিয়ার? এটাই হচ্ছে আমার রাইট অ্যান্সার। আর আমি গতদিন কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, কি 1 থেকে 25 পর্যন্ত কিউব, 1 থেকে 40 পর্যন্ত স্কোয়ার। এটা হচ্ছে হোমওয়ার্ক। আজকে আমি কিছু বলছি না এটা নিয়ে, পরের দিন আলোচনা করবো, দেখি কে কে করে আসে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কি বলেছে? বলছে এ ক্লাস of 30 স্টুডেন্ট, a class of 30 student appears in a test. কোনো একটা টেস্টে 30 জন স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছে, মানে পরীক্ষা দিয়েছে। দ্য এভারেজ স্কোর অফ 12 স্টুডেন্ট ইজ 80। 12 জন স্টুডেন্ট এর গড় বয়স হচ্ছে, গড় স্কোর হচ্ছে 80। আর বাকি যারা আছে, অর্থাৎ 12 যদি বাদ যায় তাহলে বাকি 18 জন থাকে, সেই 18 জনের গড় বয়স হচ্ছে তোমার, গড় স্কোর হচ্ছে গিয়ে তোমার 75। তাহলে টোটাল এভারেজ স্কোর কত ক্লাসের? ওকে, দেখো 30 জনের মধ্যে 12 জনের বলেছে কত? 80 করে। ওকে, বাকি যে 18 জন আছে তাদের এভারেজ কত বলেছে? 75। ইন জেনারেল এটা আমরা কীভাবে করতে পারি? 12-র সাথে 80 গুণ করতে পারি, যোগ। দেখো নর্মালি আমরা কীভাবে করতে পারি, আমি লিখে দিচ্ছি, 12 গুণ 80 যোগ 18 গুণ 75, টোটাল নাম্বার বেরিয়ে গেলো। তাকে যদি আমরা হচ্ছে গিয়ে তোমার 30 দিয়ে ভাগ করতাম তাহলে কিন্তু আমি এভারেজটা পেয়ে যেতাম, এখানে অ্যান্সারটা পেতাম। অ্যান্সার এটা হতো, যেটা হতো সেটা অ্যান্সার হতো। কিন্তু আমরা এভাবে ডিল করবো না কোশ্চেনটা, কীভাবে করবো? একটু লেন্দি হয়ে যাবে। দেখো 80 আর 75-এর মাঝামাঝি এমন একটা সংখ্যা আমরা নেব, গেস করে নেব যে এটা আমরা গড় ধরে নেব। যেমন 77 ধরি। ওকে, আমি ধরলাম 77, আমরা গড় এভারেজ ধরে নিয়ে এগোলাম। তাহলে সেই 77-এর এগেনস্টে 80 কত বেশি? 3 বেশি। তাহলে 3 বেশি হলো। তাহলে এরকম 3 বেশি কটা সংখ্যার জন্য? 12 জন স্টুডেন্টের জন্য 3 বেশি। তাহলে 3 গুণ 12টা কি এক্সট্রা চলে আসলো না? আমার তো 77টা আমি গড় ধরেছি, কিন্তু ছিল তো আমার 80 গড়। তাহলে আমার ওখানে 3 জনের 3 নাম্বার করে এক্সট্রা, 12 জনের জন্য 3 × 36 নাম্বার আমার এক্সট্রা হলো এখানে, প্লাস, বেশি বলে প্লাস। এখানে দেখো 77-এর এগেনস্টে 75 কত কম? মাত্র 2 কম। কম তো, তাহলে মাইনাস, বেশি প্লাস কম মাইনাস, তাহলে -2 কম। কতজনের এগেনস্টে? 18 জনের এগেনস্টে। দেখো ঠিক আছে? তাহলে আমি যদি যোগ বিয়োগ করি, 3 বারং কত? 36, 18 দুগুণে কত? 36, কত হলো? 0।
দেখো আলটিমেটলি ব্যালেন্সড হয়ে গেল। আচ্ছা, শূন্যকে যদি আমি, আমার টোটাল স্টুডেন্ট কত 30, তাহলে কিন্তু আমার ভ্যারিয়েশনটা হয়ে যেত, তাহলে আলটিমেটলি আমার শূন্যই হতো ভাগ করলে, তাহলে আলটিমেটলি গড়টা আমার 77ই হবে। তুমি যদি করে দেখো এখানে 77ই হবে। ওকে, 77। এবার সাপোজ আমি এই জিরোর জায়গায় মনে করো ভ্যারিয়েশন করে আমার চলে আসলো, জিরোর জায়গায় চলে আসলো 60 চলে আসলো, কথার কথা 60 চলে আসলো, কত আসলো 60 চলে আসলো, তাই না? এবার এই 60 যে পজিটিভে আসলো, কিসে আসলো পজিটিভ আসলো, নেগেটিভে না কিন্তু পজিটিভে আসলো, তার মানে কি বেশি। তাহলে এই 60 নাম্বার বেশি কাদের এগেনস্টে? 30 জন স্টুডেন্টের এগেনস্টে। তাহলে আমি 30 দিয়ে যদি ভাগ করতাম তাহলে আমার কেটে কেটে 2 হতো, তখন আমি এই ভারিদের সাথে 2 যোগ করতাম, তাহলে আমার হয়ে যেত 79। আচ্ছা, সাপোজ তোমার কাছে 60 প্লাস পজিটিভে আসলে নেগেটিভে আসলো, -60 আসলো, তখন তার মানে তোমার 60 নাম্বার ডাউনে আছে, লেসে আছে। তুমি যদি এরকম 30 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 2 নাম্বার কে মাইনাস হতো, তার মানে 77 - 2 75 হতো আনসার। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো আমরা এভাবে ডিল করবো না, গুণ করতে গেলে বেশি টাইম ওয়েস্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, মাথায় রাখলেই হবে। নেক্সট কোশ্চেন বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্রুপ ডিতে এই কোশ্চেনগুলো প্রচুর পরিমাণে থাকে। আগের দিন একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, বলছি ওটা আমি। দেখো, মোড চেয়েছে এখানে, কিসের মোড চেয়েছে? বলেছে 2, 2, 3, 5, 15, 15, 15, 20, 21, 23, 25, 15, 23, 25, এদের কী বলেছে? মোড চেয়েছে। আচ্ছা দেখো, মোড মানে কি? তিনটে জিনিস থাকে, একটা হচ্ছে মোড থাকে, একটা থাকে মিন থাকে, একটা থাকে হচ্ছে মিডিয়ান। বলে দেখো, নিজেরা ট্রাই করবে। দেখো, মোড মানে কি? মোড মানে যে মুডে থাকে, মুডে থাকে মানে কি? যে বেশিবার থাকে। এখানে সবচাইতে বেশিবার কোন সংখ্যাটা আছে? এখানে সবচাইতে বেশিবার আছে 15 সংখ্যাটা। দেখো 15 এখানে 3 বার আছে, এখানে একটা 4 বার আছে 15। দেখো 25 কিন্তু 2 বার আছে, কিন্তু 25-এর থেকেও কিন্তু 15 বেশি বার আছে, 2-ও 2 বার আছে। তোমার আর কি আছে? ওই তো, যাই হোক, তাহলে 15 এখানে সবচাইতে বেশি বার আছে, এই জন্য মোডটা কত হয়ে যাবে? এখানে 15টাই আমার হয়ে যাবে মোড। ঠিক আছে, সঠিক অ্যান্সার কী হবে? 15। মিন কি? মিন মানে টোটাল যে সংখ্যাগুলো আছে তাদের যোগফলকে আমি যদি টোটাল সংখ্যা দিয়ে ভাগ করি, কেমন? এই যে 2, এই যে 3, 2, 2, 3, 5, এই সমস্ত সংখ্যাকে আমি জুড়বো আগে। জোড়ার পরে কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 14 দিয়ে আমি ভাগ করব, তাহলে আমি গড় পেয়ে যাব। গড় মানে কি? টোটাল সংখ্যার যোগফলকে আমি টোটাল যদি আমি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমি মিন পেয়ে যাব, গড় পেয়ে যাব। আর মিডিয়ান কি? এটা মিনটা তোমাদের নিজেদের বের করতে হবে। মিডিয়ানটা আমি বলে দিচ্ছি। দেখো, মিডিয়ান মানে কি? ছোট থেকে বড় সাজাবো কীভাবে? দেখো, সবচেয়ে ছোটো কী আছে? 2, তারপরে 2, তারপরে 3, 3-এর পরে আর ছোটো আছে? আচ্ছা 5, তারপরে 5-এর পরে আছে 15, 3টে আছে 15, 1, 2, 3টে লিখলাম। ওকে, আর 15-এর পরে কী আছে? 23 আছে। 23-এর 15-এর আগে 20 আছে, 20, তারপরে 21 আছে, তারপরে 23 আছে দুবার, 23 আছে দুবার, তারপর আছে 25 আছে দুবার। মিন মানে কি? মিন মানে হচ্ছে যে মাঝখানে। দেখো মোট কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই পাশ থেকে দেখলাম, আর এই পাশ থেকে এই যে 3টে, আর এই যে 3টে 6। তাহলে মাঝখানে যে টার্মটা 15, এটাই হচ্ছে আমার মিডিল টার্ম চলে আসছে। মিডিল যে টার্মটা সেটাই হচ্ছে আমার মিডিয়ান, এটাই হয়ে যাবে আমার মিডিয়ান। ঠিক আছে, আর মিন মানে তো বলেই দিলাম, এটা নিজেদের করতে হবে। ক্লিয়ার? সব কিছু করে দেওয়া যাবে না। নেক্সট কোশ্চেন বলেছে, কি বলেছে? 2 অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্টারি। 2 অ্যাঙ্গেল আর কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে কি? কমপ্লিমেন্টারি যখন দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে। ঠিক আছে, দ্য লার্জার অ্যাঙ্গেল ইজ 6 লেস দ্যান থ্রাইস অফ দ্য মেজার অফ দ্য স্মলার অ্যাঙ্গেল। হোয়াট ইজ দ্য মেজার অফ দ্য লার্জার অ্যাঙ্গেল? আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলেছে? এইখানটা দেখতে হবে যে দ্য লার্জার অ্যাঙ্গেল ইজ 6 লেস দেন থ্রাইস দ্য মেজার অ্যাঙ্গেল। আচ্ছা, মেজার অফ দ্য স্মলার অ্যাঙ্গেল। যদি আমি স্মলার অ্যাঙ্গেলটা এখানে আমি SMALL স্মলার অ্যাঙ্গেলটাকে যদি আমি এক্স ধরি, ক্লিয়ার? আর তাহলে লার্জার অ্যাঙ্গেল সেই হিসাবে কী হয়ে যাবে? লার্জার অ্যাঙ্গেল হয়ে যাবে। কি বলেছে? লার্জার অ্যাঙ্গেল 6 লেস বলেছে। কিসের লেস? থ্রাইস অফ এ স্মলার অ্যাঙ্গেল। তাহলে স্মলার অ্যাঙ্গেলের 3 গুণের থেকে 6 কম, তাহলে 3 গুণ মানে কত? 3x - 6, এটা আমার লার্জার অ্যাঙ্গেল হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা দেখো, এবার প্রশ্ন অনুসারে কি? আমরা যদি কমপ্লিমেন্টারি মানে হচ্ছে স্মলার আর লার্জারের যোগফল হচ্ছে 90, তাহলে x + 3x
-6 সমান সমান আমি কি 90 লিখতে পারি। তাহলে 4x সমান সমান 96, তাহলে x সমান সমান কত 24, তাই তো 4 24 96 হয়। লার্জার অ্যাঙ্গেল চেয়েছে, লার্জার অ্যাঙ্গেল কী ছিল 3x - 6, তো 3 24 72 - 6 কত হবে 66 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। ইফ ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ আ রেগুলার পলিগন ইজ 135। আচ্ছা, প্রথম টার্ম দেখো পলিগন। পলিগন মানে হচ্ছে বহুভুজ। কি বহুভুজ? বহুভুজ মানে কি, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, মানে যার অনেকগুলো বাহু থাকবে সেই হচ্ছে বহুভুজ। দেন দ্য নাম্বার অফ সাইডস দ্যাট পলিগন হ্যাজ, তাহলে ওই পলিগনের কতগুলো সাইডস আছে, মানে সেটা ত্রিভুজ না চতুর্ভুজ না পঞ্চভুজ সেটা জিজ্ঞেস করেছে, বা দশভুজ না বারোভুজ না 15টা বাহুযুক্ত একটা বহুভুজ সেটা জিজ্ঞেস করেছে। তাহলে কিছু কিছু জিনিস তোমাকে যেগুলো মনে রাখতে হবে এখানে, সেগুলো হচ্ছে যে দেখো, পলিগন, কোনো একটি পলিগনের ইংরেজিতে লিখছি ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়র। ইন্টেরিয়ার আর এক্সটেরিয়র মানে কি, ইন্টেরিয়ার মানে ভেতরে আর এক্সটেরিয়র মানে বাইরে। ইংলিশ টার্মগুলো একটু একটু করে মনে রাখতে পড়তে পড়তে যাও, সব দেখো আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে, কোনো ভয়ের কিছু নেই। ইন্টেরিয়ার মানে হচ্ছে অন্তঃকোণ, আর এক্সটেরিয়র মানে হচ্ছে বহির্কোণ। ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ারের যে যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। কত হয়? 180 ডিগ্রি হয়। ক্লিয়ার? ওকে। তাহলে যদি কোনো একটি বহুভুজের ইন্টেরিয়ার অ্যাঙ্গেল তোমার 135 হয়, তাহলে তার আমি এক্সটেরিয়র অ্যাঙ্গেল কী পাবো? এক্সটেরিয়র অ্যাঙ্গেল 180 মাইনাস 135 কত হচ্ছে 45। কী বলেছে এই মাত্র? যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যোগফল 180। তাহলে যদি বহিস্থ কোণ 135 হয়, তাহলে অন্তস্থ কোণ কত হবে? 180 মাইনাস 135 45 হবে। সিম্পল। ওকে। এবার চেয়েছে কতগুলো সাইডস আছে, কী করে বের করবো? দেখো, সাইডস সমান সমান কী লেখা যায়, একটা কোনো একটা বহুভুজের সাইডস মানে কি বাহু। কি লিখে দিচ্ছি? বাহু। বাহু সমান সমান লেখা যায়, কি লেখা যায়? 360 কি 360 বাই বহির্কোণ এক্সটেরিয়র অ্যাঙ্গেল। তাহলে এখানে 360কে যদি আমি এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত 45 দিয়ে ভাগ করি, কত হবে? 45 দুগুণে 90, 4 নং 36, 4 দুগুণে 8, কত হচ্ছে? তাহলে 45 × 8 করলে 360, তাহলে 8। 8 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এই যে পলিগনটা আছে তার বাহু সংখ্যা কত? 8। আচ্ছা, আর কিছু বলি ডিটেলস। দেখো, তাহলে একটা বহুভুজের অন্তঃকোণ আর বহির্কোণের সমষ্টি আমি কত জানি? 180 ডিগ্রি জানি। কোনো একটি বহুভুজের, মনে রাখবে এটাও, দ্য সাম অফ অল দ্য exterior angle of a regular polygon is 360 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কোনো একটি বহুভুজের সমস্ত বহির্কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি হবে। ঠিক আছে? অলওয়েজ মাথায় রাখতে হবে এটা। বলেছে দ্য ডায়াগোনাল অ্যান্ড অন সাইড অফ আ রেক্টেঙ্গুলার প্লট আর 65 মিটার অ্যান্ড 63 মিটার রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টেঙ্গুলার প্লট? কোনো একটা আয়তক্ষেত্রের ডায়াগোনাল দেওয়া আছে 65 মিটার, আর কোনো একটি বাহু দেওয়া আছে 63 মিটার, তাহলে তার পরিসীমা কত হবে? আর পরিসীমা বের করতে গেলে আমরা কী জানি? দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে আয়তক্ষেত্রের, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলেই তো পরিসীমা হয়। তাহলে আমি তো প্রস্থ জানি না, প্রস্থ বের করতে হবে। দেখো, এটা যদি একটা আয়তক্ষেত্র, এটা ডায়াগোনাল, এটা কত দেওয়া আছে? 65 দেওয়া আছে। একটা বাহু আমি ধরে নিলাম, কত ধরবো? 63 আমার দেওয়া আছে। তাহলে প্রস্থ আমি জানি না, এটা আমি জানি না, এটা আমি কি জানি না, এটা ব্রেড ধরে নিলাম। আচ্ছা, আমরা জানি একটা আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ সবসময় 90 ডিগ্রি হয়। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। ঠিক আছে? যদি 90 ডিগ্রি হয়ে থাকে, তাহলে আমি যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করি, তাহলে লম্ব স্কোয়ার কত? লম্ব মানে কত? মানে দৈর্ঘ্য মানে লম্ব, আর প্রস্থ মানে হচ্ছে তোমার ভূমি, এরকম মানে। তাহলে 63 তার স্কোয়ার, এটাকে আমি এক্স ধরলাম, এক্স স্কোয়ার সমান সমান কত হবে? 65 স্কোয়ার হবে।
তাহলে এক্স স্কোয়ার সমান সমান 65 স্কোয়ার মাইনাস 63 স্কোয়ার সমান সমান হয় হচ্ছে 256। তাহলে এক্স সমান সমান হবে কার 256 কার স্কোয়ার 16 স্কোয়ার না, তাহলে এক্স হবে 16। ঠিক আছে, কী করে আমি ডিরেক্টলি 256 থেকে 16 করলাম, কেন না ট্রিপলেট মনে রাখতে হয়। আচ্ছা আগে কোশ্চেনটা করি, সলভ করি। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ 16 যোগ কত 63, 2 গুণ 6 আর 3 9, 6 রাখে 7, তাহলে 9 দুগুণে 18 রাতে আমার এখানে কোনো 16, 158। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 9 7 সমান সমান হয়ে যাবে 158। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো কিছু ট্রিপলেট বলে দিই। ট্রিপলেট মানে কি? ট্রিপলেট মানে হচ্ছে যে ট্রিপলেট দেখো ট্রিপলেট মানে হচ্ছে একটাকে আমি লম্ব বলবো, একটা ভূমি, একটা অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ। ঠিক আছে, দেখো আগে লিখে নিই। 3 4 5 5 12 13 7 24 25 8 15 17 9 40 41 11 60 61 12 35 37। এগুলো ঝাড়া মুখস্থ রাখতে হবে। 3 4 5 5 12 13 7 24 25 এই 8 15 17 9 40 41 11 60 61 12 35 37 আর যেটা আমরা এইমাত্র পেলাম 16 63 আর হচ্ছে কি 65। আচ্ছা আপাতত এগুলো মুখস্থ রাখো, আর পরের দিন 4 5টা দিয়ে দেবো ওখানে। এগুলো হচ্ছে ট্রিপলেট, এগুলো মুখস্থ রাখতে হবে। কী এই ট্রিপলেট? দেখো যদি লম্ব 3 হয়, যদি ভূমি 4 হয়, তাহলে অতিভুজ ডেফিনেটলি 5 হবে। ঠিক আছে, এটা একবারে। যদি তোমার কোথাও দেওয়া আছে যে কোনো একটা ত্রিভুজের তোমার ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে 8, ভূমি হচ্ছে 15, তাহলে অতিভুজ কত হবে? 17 হবে। কোনো কিচ্ছু করা লাগবে না, ডিরেক্ট 17। এগুলো হচ্ছে এগুলো হলো সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? নেক্সট। ওকে, তো আমরা দেখো এখানে যে অপশানগুলো দিকে দেখো 82 181 136 আর 119। তো অপশানগুলোর তুলনামূলকভাবে অনেক দূরে আছে, তো আমরা অ্যাপ্রক্স ধরে চলবো, কারণ ক্যালকুলেশনটা খুব বড় হয়ে যাবে। তাই দেখো এখানে 26টাকে আমরা রেখে দিলাম, 26টাকে এভাবে রাখলাম। এখানে 3.89টাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 4 ধরে নেব। ঠিক আছে, আর এখানে 26.52টাকে আমরা 26 ধরবো। ঠিক আছে, মানে এখান থেকে একটু কমালাম, ওখান থেকে একটু বাড়ালাম, তাহলে 4 26 কত হয়? 96 হয়, 94। তো আমরা এখানে 26.52টাকে 26 ধরে এগোবো, আর এখানে 3.89টাকে আমরা রাউন্ড ফিগারে 4 ভাবে ধরে নেব। ঠিক আছে, আর 7.79 ইন্টু 2 যদি আমি করি, তাহলে 7 দুগুণে 14 হচ্ছে, আর কিছুটা একটু বেশি হবে, 15-15 কাছাকাছি হবে। হ্যাঁ, আর এখানে 27টাকে 27 হিসাবেই রাখলাম। ঠিক আছে, তাহলে কেন এরকম করলাম? দেখো 26টা অনেক বড় সংখ্যা, যেহেতু এই জন্য ভ্যারিয়েশনটা ঠিক আছে, খুব একটা পয়েন্টের পরে খুব একটা বড় ভ্যারিয়েশন হবে না। তাহলে দেখো 4 26 কত হয়? 104 মাইনাস 15 প্লাস 27 যদি করি, তাহলে 5 আর মানে 131 হচ্ছে, তার থেকে 15 মাইনাস করলে কত হবে? 116। তাহলে 116-র আশেপাশে কোন সংখ্যাটা আছে? একমাত্র 119ই আছে 116-র পাশাপাশি, তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। কারণ দেখো বাদবাকি যে সংখ্যাগুলো আছে অনেক দূরে দূরে রয়েছে। নেক্সট কোশ্চেন বলেছে এ ম্যান বাইস 15 আইডেন্টিক্যাল আর্টিকেল ফর আ টোটাল রেট অফ 15। মানে একজন ব্যক্তি 15টা একই ধরনের সংখ্যা একই ধরনের জিনিস কিনেছে 15 টাকা দিয়ে। তাহলে 15টি জিনিস 15 টাকায় কিনেছে, তাহলে একটি জিনিসের দাম কত? একটির দাম 15/15,
1 টাকা, তাই কি না? এবার বলেছে ইফ হি সেলস ইচ অফ দেম ফর 1.23, মানে প্রত্যেকটি যদি 1.23 টাকায় বিক্রি করে, যদি প্রত্যেকটি জিনিস সে 1.23-তে বিক্রি করে, তাহলে সে আলটিমেটলি কত টাকা প্রফিট করছে? তাহলে তার সিপি হয়ে গেল হচ্ছে 1 আর এসপি হয়ে গেল হচ্ছে 1.23। সিপি মানে কস্ট প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস, ডিফারেন্স কত মানে লাভ কত? 0.23, তাই তো? তাহলে 0.23টা তো লাভ হচ্ছে, তাহলে 0.23 লাভ হচ্ছে 1-এর ওপরে, তাহলে 100-তে কত, তাই না? তাহলে দশমিক যদি তুলে দাও, নিচে যদি 100 আনো, 100 কাটলে আলটিমেটলি 23%ই তো হচ্ছে। এটা আমি ক্যালকুলেশন করে দেখালাম জাস্ট, বাট এটা মুখে মুখে হয়, কারণ 1 থেকে 1.23 হয়েছে, তার মানে কি 0.23% বেড়েছে, মানে 23% বেড়েছে, সিম্পল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এ ভেন্ডার সোল্ড 25 ল্যাপটপস অ্যাট আ প্রফিট অফ 12%। কোনো একজন ব্যক্তি 25টা ল্যাপটপ কত পার্সেন্টে বিক্রি করেছে? প্রফিট করেছে 12% প্রফিট করেছে। 15টা ল্যাপটপ সে 20% প্রফিট করেছে। ইফ হি হ্যাড সোল্ড অল দ্য 40 ল্যাপটপস অ্যাট দ্য প্রফিট অফ 18%, সে যদি সমস্ত ল্যাপটপগুলোই 18% দামে বিক্রি করতেন, যদি সমস্ত যে 40টা ল্যাপটপ আছে প্রত্যেকটা যদি 18% করে গড়ে বিক্রি করতেন লাভে, তাহলে তার লাভটা কত বেশি হতো? 30,000 টাকা বেশি হতো, তার লাভ হতো 30,000 টাকা বেশি। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ ইচ ল্যাপটপ? তাহলে প্রত্যেকটা ল্যাপটপের দাম কত? ঠিক আছে, দেখো দেখো এখানে বলেছে টোটাল 25টা ল্যাপটপ ছিল প্রথম অবস্থায়, এবং প্রত্যেকটি কত পার্সেন্ট করে? 12% করে প্রফিট করেছে, পরে লিখছি। আর পরে ছিল 15টা ল্যাপটপ, প্রতিটা 20% করে প্রফিট করেছে। তাহলে 25টা যদি 12% প্রফিট করে, তাহলে একটির জন্য 12%, 25টির জন্য কত হবে? 300 হবে। 15টি যদি 20% হয়, তাহলে একটি যদি 20% হয়, তাহলে 15টি কত হবে? 300। ঠিক আছে, তাহলে এখানে মোট কত হচ্ছে? 600 হচ্ছে। 600% বলতে পারি আমি, পার্সেন্টেজ হিসেবে লিখলাম যেহেতু পার্সেন্ট আছে। ওকে, মানে 600 বা 600% যাই হোক না কেন। এবার সেকেন্ড কন্ডিশনে বলেছে সে যদি টোটাল যে 40টা ল্যাপটপ আছে প্রত্যেকটি যদি 18% করে বিক্রি করতেন, তাহলে সেই হিসাবে 40 গুণ 18 কত হয়? 720। হ্যাঁ, পার্সেন্ট দিলাম। তাহলে তিনি এক্সট্রা 30,000 টাকা বেশি বিক্রি করতেন। তাহলে এই যে 720টা সে পরে বিক্রি করলো, আর আগে ছিল 600, তার মানে এক্সট্রা যে 120টা হলো সেটাই তো তার প্রফিট। ক্লিয়ার, এক্সট্রা প্রফিট। তাহলে এই যে 120, এটা কার ভ্যালু? এটাই তো 30,000-এর ভ্যালু। ঠিক আছে, তাহলে একের ভ্যালু কত? 30,000 বাই 120। আর আমরা প্রত্যেকটার ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100 করে ধরেছিলাম তো, কারণ 12% প্রফিট মানে 112। তাহলে এখানে বলেছে প্রত্যেকটি ল্যাপটপের ক্রয় মূল্য কত, তাহলে আমাকে কার ভ্যালু বের করতে হবে? আমার 100-র ভ্যালু বের করতে হবে। কার ভ্যালু? 100-র ভ্যালু, কারণ আমার একটা ল্যাপটপ নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে, তো এই শূন্য 5 দিয়ে কাটলাম, 6 দিয়ে যদি কাটি 5 ছক 30, 1 2 3, 5 5 25-এর পরে 3টে শূন্য। আবার বলছি, দেখো কি বলেছে, 25টি ল্যাপটপ 12% হলে 300 টাকা হয়, 300 টাকা লাভ হয়। 15টি যদি 20% হয় তাহলে হচ্ছে 300 টাকা লাভ হয়। মোট লাভ হচ্ছে 600 হলো। ঠিক আছে, 40টি যদি 18% লাভ করে, আচ্ছা পার্সেন্ট কথাটা দেওয়ার দরকার নেই এখানে, 40 যদি 18% লাভ করে তাহলে 720 টাকা হয়। তাহলে 720 মানে 600 মানে কত? 120 টাকা প্রফিট করেছে। 120 ভ্যালু হচ্ছে 30,000, একের ভ্যালু কত? 100 ভ্যালু কত? কেন 100 বের করলাম? কারণ 100 টাকাই তো আমার সিপি। ব্যাস, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? আচ্ছা দেখিয়েছি, অ্যান্সার হয়ে যাবে 25,000 টাকা। নেক্সট, এ অ্যান্ড বি ইনভেস্ট 42,000 টাকা এবং 56,000 টাকা রেসপেক্টিভলি, মানে এ 42,000 টাকা ইনভেস্ট করেছে আর বি হচ্ছে 56,000 টাকা ইনভেস্ট করেছে। তারপরে দেখলো যে বছরের শেষে তারা 27,220 টাকা লাভ করেছে। আচ্ছা, আমরা দেখব কি, মনে রাখতে হবে যে এ ইনভেস্ট করেছে, বি ইনভেস্ট করেছে। এ করেছে 42,000 টাকা আর বি করেছে 56,000 টাকা। তাহলে এ আর বির ইনভেস্টের রেশিও কত? 0.0000000। যদি আমি 7 দিয়ে কাটি 642, যদি আমি 7 দিয়ে কাটি 7×56, 2 দিয়ে কাটলে 3:4। এদের ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 3:4। তার মানে তারা যে প্রফিটটা করবে
তারা কিন্তু এই অনুপাতেই ভাগ করে নেবে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি যে রেশিওতে ইনভেস্ট হয় সেই রেশিওতে কিন্তু তোমার প্রফিট পার্সেন্টটা ডিভাইড হয়। তাহলে এখানে 4 আর 3 কত 7, এই 7-এর ভ্যালু কত, প্রফিটটা মোট কত 87,220। কার ভ্যালু চেয়েছে? বি কোনটা? 4-এর ভ্যালু চেয়েছে। তাহলে 1-এর ভ্যালু কত? 87,220। 4-এর ভ্যালু কত? 87,220 বাই এখানে 7 দিলাম না, 7 ইন্টু 4। তাহলে 7 দিয়ে যদি কাটি কত হচ্ছে? 7 একে 7, 17, 7 দুগুণে 14, 32, 4 7 28, 4 7 28, 42, 6 7 42, 0। তার মানে যদি আমি গুণ করি 4 0 0, 4 6 24, 4 হাতে আমার 2, 4 4 16, 2 18, 8 হাতে আমার 1, 4 বরং 48 হাতে 49, 840। তাহলে এইটাই হচ্ছে আমাদের সঠিক আনসার, ঠিক আছে? হাউ মেনি সেকেন্ড উইল এ বয় টেক টু রান অন কমপ্লিট রাউন্ড অ্যারাউন্ড এ স্কোয়ার ফিল্ড অফ সাইড 38 মিটার? একজন ব্যক্তি 38 মিটার দৈর্ঘ্যের কোনো একটি তোমার স্কোয়ার ফিল্ডকে, মানে স্কোয়ার মানে কি, বর্গক্ষেত্র, বর্গাকার কোনো একটি ফিল্ডকে তোমার অতিক্রম করতে কত সময় নেবে যদি তার স্পিড 6 কিলোমিটার পার আওয়ার হয়, ঠিক আছে? দেখো তাহলে 38 মিটার সাইডস, তাহলে আমরা কি জানি পরিসীমাটাকে সে অতিক্রম করবে, তাহলে পরিসীমা কী হবে? 38 ইন্টু কত 4, কেন কি এটাই তো পরিসীমা, কারণ বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? পরিসীমার ফর্মুলা হচ্ছে বাহু গুণ 4, 4টি বাহু আছে। এখন সে 6 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, কিন্তু আমার এখানে কী দেওয়া আছে? মিটারে দেওয়া আছে, তাহলে আমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। মনে রাখবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে সবসময় কততে ভাগ করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়, সরি ভাগ না গুণ করতে হয়। তাহলে এখানে যদি আমি করি, যদি কেটে দিই 5/3 মিটার পার সেকেন্ড, আমার কী হলো? গতিবেগ হয়ে গেল, ঠিক আছে? হলো। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? লিখে রাখো, ওকে? তাহলে কী হবে? আমার এখন কী চেয়েছে? টাইম চেয়েছে। টাইম সমান সমান কী লেখা যায়? টাইম সমান সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত আছে? 38 ইন্টু 4, আর স্পিড কত? 5-এর 3 উল্টে গেলে কত হবে? 3-এর 5 হবে। গুণ করলে কত হবে? দেখো, গুণটা করো। 3 4 12 ইন্টু 38, তাহলে হচ্ছে গিয়ে 456/5। আচ্ছা, এই যে আমি দশমিক তুলবো, মানে উপরে উপরে 2 দ্বিগুণ করে দেবো, 10 হয়ে যাবে, সুবিধা হবে। তাহলে 45 দুগুণে 90, 91.2, অ্যান্সার হয়ে যাবে 91.2। আছে 91.2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখা হবে আগামী ভিডিওতে। আর ক্লাসটা কেমন লাগলো, যেহেতু আমি নতুন, আমাকে অবশ্যই লাইক বা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ক্লাসগুলো কেমন হচ্ছে বা কি না হচ্ছে, ঠিক আছে? আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে আমার পাশে থাকবেন অবশ্যই, ডেফিনেটলি। হ্যাঁ, ওকে, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।